আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশে করোনায় মৃত্যু হলো আরও 199 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 15,792 জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হন 11,651 জন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 9,89,219 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশ জুড়ে চলমান লকডাউন ও কঠোর বিধিনিষেধের কারণে টানা 7 দিন শিমুলিয়া ঘাট যাত্রীশূন্য থাকলেও হঠাৎ করেই বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে বৃদ্ধি পেতে থাকে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ। আসন্ন কোরবানি ঈদের আগে লকডাউন থাকতে পারে এমন শঙ্কায় রাজধানী ছেড়ে আবারও গ্রামের পথে ছুটছেন দক্ষিণ বঙ্গগামী যাত্রীরা। এদিকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় 3টি ফেরিঘাট চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। প্রশাসনিক তৎপরতায় পুরো দেশ যখন লকডাউনের জালে আবদ্ধ, তখনও খোদ রাজধানীতেই যেন লকডাউনের স্বাস্থ্যবিধি ভঙ্গে চলছে এক অঘোষিত প্রতিযোগিতা। ঘরে থাকার কথা বলা হলেও নানা অজুহাতে সড়কে বের হচ্ছেন রাজধানীবাসী। অলিগলিতে জমে ওঠে জমজমাট আড্ডা, কারো মাঝেই নেই কোনো সচেতনতার বালাই। বিশেষজ্ঞরা বলছেন এমন অসচেতনতা ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। জনাল আবেদিনের রিপোর্ট। রাজধানী ঢাকাতে অসংখ্য মানুষের বসবাস, রয়েছে অসংখ্য বহুতল ভবন। শুধু ঢাকাতেই নয়, সারা দেশের মানুষদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং করোনা মহামারী নিয়ন্ত্রণ করতে কঠোর লকডাউন দিয়েছে সরকার। তবে মানছে না অনেকেই। সকাল থেকে সড়কগুলোতে বাড়তে থাকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও রিকশার চলাচল। কয়েকটি স্থানে কিছু সময়ের জন্য যানজট লক্ষ্য করা গেছে। দেশে চলমান কঠোর বিধিনিষেধের 8ম দিনে রাস্তায় গাড়ি ও মানুষের চলাচল অন্য দিনের থেকে বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সড়কগুলোতে জরুরি প্রয়োজন ছাড়াই মানুষ যানবাহন নিয়ে বাইরে বের হয়ে আসছে। আবার কেউ কেউ অযথায় হাঁটতে দেখা গেছে কিংবা বেড়াতে বের হয়েছেন। মহাসড়কগুলোতে যারা অযথা বের হয়েছেন তাদের গুনতে হচ্ছে জরিমানা। প্রয়োজন ছাড়া বের না হয়, সবাই যদি ঘরে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যতই কঠোর হোক কোনো লাভ হবে না যদি মানুষ সচেতন না হয়। আমাদের পরিবারের স্বার্থে, আপনাদের পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঘরে থাকুন, আমাদেরকে দেশকে বাঁচান, আপনারা বাঁচেন, আমরাও বাঁচি। অপরদিকে রাজধানীর অলিগলির চিত্র ভিন্ন। ছোট ছোট গলিতেও দেখা গেছে মানুষের আনাগোনা। কেউ কেউ দোকানের অর্ধেক খুলে বিক্রি করছেন। এছাড়াও হোটেলের সামনে দেখা যায় এভাবে দাঁড়িয়ে খাচ্ছেন অনেকেই। কেউ বা নদীর ধারে বসে এভাবে আড্ডা দিতে দেখা যায়। ক্যামেরা দেখে অনেকে মুখ লুকানোর চেষ্টা করেন। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচলরত মানুষদের কাছে জানতে চাওয়া হলে দেখাচ্ছেন ভিন্ন ভিন্ন অজুহাত। আপনারা যেভাবে ক্যামেরা থামায় যেভাবে জিজ্ঞেস করতেছেন, তাহলে আপনারা যেহেতু জিজ্ঞেস করছেনই তো দেখবেন না যে বাসাটা কই, দেখবেন না? এই যে মালগুলোর ভিতরে আপনি দেখেন, মালগুলোর ভিতরে এটা কি দোকান খোলার স্থান? এটা দোকান খোলার মাস্ক আছে কিন্তু পুরি খাই দিচ্ছি তো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি কার্যকর না হলে ঝুঁকি আরো বাড়বে। যে ধরনগুলো ছিল সেই ধরনগুলোতে এই ধরনটা 100 গুণ বেশি সংক্রমণশীল এবং এই ধরনের আক্রান্ত হওয়া রোগীদের দ্রুত খারাপের দিকে চলে যাচ্ছে এবং মৃত্যুর হার অন্যান্য ধরনের চেয়ে অনেক বেশি। পাড়া মহল্লার এই সংক্রমণের ব্যাপারটা অনেকটাই তারা উদাসীন মনোভাবে চলাফেরা করছে, যেটা আমাদের জন্য খুবই ঝুঁকির একটি কারণ। এ সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীদের কঠোর হওয়ার আহ্বান জানান। আসলে পরিস্থিতিটা অনেকটা ভয়ানক। যদি আমরা কেউ করোনা হসপিটালে যাই তাহলে আমরা দেখতে পারবো যে করোনা রোগীদের অবস্থা বর্তমানে কি। তো সুতরাং আমার মনে হয় যে প্রশাসনকে আরেকটু কঠোরতা অবলম্বন করা উচিত এবং জনগণের উচিত আরেকটু সচেতন হওয়া। করোনা নিয়ন্ত্রণে প্রয়োজন স্বাস্থ্যবিধি মানা, কিন্তু সরকার প্রদত্ত এ সকল স্বাস্থ্যবিধির নিষেধাজ্ঞা অকার্যকর হলে বাড়বে সংক্রমণ, বাড়বে ঝুঁকি। তাই আসুন সচেতন হই, সুস্থ থাকি। জনাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বিলুপ্ত প্রায় বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী বনরুই সহ 2 পাচারকারীকে আটক করেছে র্যাব 3। বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন র্যাব 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। পাচারকারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচার করে আসছিল বলে জানান তিনি। তো 2 জনকে আজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপনার কারাদণ্ড দেওয়া হলো 6 মাসের। এর সাথে সাথে আমরা আরও 1-2 জনের নাম এসেছে, যার নামই আসবে না কেন তাকে আওতায় আনা হবে। এ ব্যাপারে কোনো শৈথিলতা দেখানো হবে না। রাজশাহীতে করোনা পরীক্ষার সার্টিফিকেট জিম্মি করে প্রতারণা করায়
সংঘবদ্ধ প্রতারক চক্রের 3 সদস্যকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযোগ ছিল চক্রটি বেশ কিছুদিন ধরে বিদেশগামী যাত্রীদেরকে জাল করোনা সার্টিফিকেট দিয়ে আসছিল। প্রতিটি করোনা সার্টিফিকেটের জন্য যাত্রীদের দিতে হতো 3 থেকে 15,000 টাকা পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার আরিফিন জুয়েল। যে মূল হোতা তারেক হাসান তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার সহযোগী মোহাম্মদ রফিকুল ইসলাম এবং তার স্ত্রী শামসুন্না শিখা তাদের আমরা গ্রেপ্তার করছি। এর বাইরে আরও 3-4 জন আছে, আমরা অভিযান চলছে, আমরা আশা করি তাদের পেয়ে যাব। আর এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে, বয়লা থানায় মামলা হবে, প্রতারণা মামলা। করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যেতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। দয়া করে যদি একবার অতীব প্রয়োজনে আপনাকে বেরোতে হয় সবসময় মাস্ক পরবেন। ওই যেটা আমাদের কমিশনার মহোদয় বলছিলেন যে পুলিশ দেখলে পরবেন আর পুলিশ না দেখলে পরবেন না, এটা ঠিক না। ওটা এক ধরনের আত্মপ্রতারণা। বুধবার দুপুরে অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন নিয়ে ইমকি নামের ইতালির একটি পতাকাবাহী জাহাজ নোঙর করল বাগেরহাটের মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে। জাহাজটিতে মোংলা বন্দরের জন্য 3টি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন ছাড়াও 80টি প্যাকেজে করে আনা হয় এর মূল্যবান যন্ত্রাংশ। এর আগে গেল 15 জুন আরও 2টি মোবাইল হারবার ক্রেন আমদানি করে বন্দর কর্তৃপক্ষ। গিয়ারলেস শিপ হ্যান্ডেল করার কোনো সক্ষমতা আমাদের ছিল না। এই জাহাজ, এই ক্রেন আগমনের ফলে আমরা যে কোনো ধরনের জাহাজ হ্যান্ডেল করতে সক্ষম হব। ভোলা বরিশাল রুটের ভেদুরিয়া ঘাট দখল ও স্থানীয় এক শিক্ষকের জমি দখলের অভিযোগে ভেদুরিয়া ঘাট স্পিডবোট সমিতির সভাপতি আলাউদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন শিক্ষক আব্দুল মান্নান। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি ফেরত দেয়া সহ তার জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ওই শিক্ষক। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে 41 বস্তা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি সহ 3 ব্যবসায়ীকে আটক করল র্যাব 14। বৃহস্পতিবার সকালে উপজেলার আঠারবাড়ির একটি গোডাউনে অভিযান পরিচালনা করে 41টি বস্তা থেকে উদ্ধার করা হয় 16,40,000 শলাকার নকল এ ব্যান্ড রোল যুক্ত বিড়ি। এ সময় 3 জনকে আটক করা হয় বলে জানান র্যাব 14 এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন। সীমান্তবর্তী অন্যান্য জেলার মতো জয়পুরহাটেও আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় এই জেলায় আরও 2 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 62 জন। এদিকে লকডাউন বাস্তবায়নে জেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভোলার লালমোহনে অভিযান চালিয়ে 50 পিস ইয়াবা সহ পারভেজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সিরাজগঞ্জের তারাশে বসে নওগাঁর সর্ববৃহৎ পশুর হাট। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও কঠোর লকডাউনের মধ্যে প্রসিদ্ধ এ পশুর হাট বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। এদিন সকাল থেকে হাটের চারপাশে উপজেলা প্রশাসনের পাশাপাশি কঠোর অবস্থানে থাকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। বর্ষার শুরুতেই নদী ভাঙনে দিশেহারা মুন্সিগঞ্জের পদ্মা পাড়ের মানুষজন। এক সপ্তাহেই নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধশত বসতঘর, ফসলি জমি সহ নানা স্থাপনা। দেখা দিয়েছে আগাম বন্যা, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পুনর্বাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। পদ্মা নদী ভাঙনে চলতি মাসে 1 সপ্তাহের ব্যবধানে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা পদ্মার নদীগর্ভে ইতোমধ্যেই বিলীন হয়েছে অর্ধশতাধিকেরও বেশি বসতঘর। এছাড়াও মসজিদ মন্দির ও বিস্তীর্ণ ফসলি জমি সহ নানা স্থাপনা চলে গেছে নদীগর্ভে। ভাঙন আতঙ্কে ইতোমধ্যে নদী তীরবর্তী শতাধিক ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে গ্রামবাসী। বর্তমানে ভরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 6টি স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে রয়েছে। যে কোনো সময় এসব স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে বলছে গ্রামবাসী। সরকারের কাছে উকুল আবেদন,
আমাদেরকে স্থায়ীভাবে একটা বরাদ্দ পাকাবাদ্য হোক। আমরা নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত বিলন হয়েছি, 1 সপ্তাহের ভিতরে দেখেন কত দূর থেকে আমরা কই আয়ে পড়ছি। এখন যে দেখেন একটু জায়গায় দাঁড়াইছি, এতটুকুই আছে, এতটুকু ভাঙা যায়, আমরা কই থাকুন কোন। অপরদিকে লৌহজং উপজেলার কলমাবাজার, দোহারিবাজার ও শামুরবাড়িতে প্রকট হয়েছে ভাঙনের তীব্রতা। বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয়ে বসত ভিটা সহ ফসলি জমি হারাতে হচ্ছে তাদের, তাই স্থায়ী নদীতে বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমাদের যদি এটা স্থায়ীভাবে সরকারে না বাইন্ধে দেয় তা আমাদের আর বাঁচানোর সিস্টেম নাই। বাড়িঘর ভাঙতে ভাঙতে আমরা নিঃস্ব হয়ে গেছি। এই যে যেখানে দাঁড়াইছি সামান্য একটু বাড়ি আছে, তাছাড়া আর নাই। এদিকে ভাঙন রোধে স্থায়ীভাবে এ অঞ্চলে বাঁধ নির্মাণের জন্য একটি প্রস্তাব ইতোমধ্যেই পাঠানো হয়েছে জানিয়ে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ খুব শীঘ্রই স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। এর আগেও প্রচুর নদী ভাঙা পরিবার ছিল, সেই সমস্ত পরিবারদেরকে আমরা ইতিমধ্যে পুনর্বাসিত করেছি এবং বর্তমানে যারা নদীতে ভাঙতেছে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করতেছি। অচিরেই ভাঙন রোধে ব্যবস্থা নেবে সরকার, আর ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় প্রশাসন, এমনটাই দাবি এবং প্রত্যাশা নদী তীরবর্তী মানুষজনের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার 14 গ্রামে অভিযান চালিয়ে কামরুল হাসান নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলক্রা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপ গান, একটি রামদা ও 21 বোতল ফেন্সিডিল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব 11 CPC 2 এর অধিনায়ক মেজর সাকিব হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ফ্ল্যাট ফকির নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বল্লভধি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় 1 কেজি 100 গ্রাম গাঁজা ও 60 পিস ইয়াবা। আটক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গাজীপুরের জয়দেবপুরে পারিবারিক কলহের জেরে রোজিনা নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করল তারই স্বামী সেলিম। বুধবার রাতে উপজেলার নিয়ামত সড়ক এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সেলিম রয়েছে পলাতক। পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ট্রাফিক মোড় এলাকায় জরাজীর্ণ পোশাকে সড়কের পাশে পড়েছিল এক বৃদ্ধ। তাকে দেখেও যখন এগিয়ে আসেনি কেউ, তখনই মানবিকতার পরিচয় দিলেন পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম এবং সহকারী উপপরিদর্শক তসলিম উদ্দিন। তারা পড়ে থাকা ওই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে জানতে পারে 2 দিন আগে কাজের সন্ধানে এসে অসুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় একটি ট্রাক ড্রাইভারকে অনুরোধ করে ওই বৃদ্ধকে বাড়ি পৌঁছে দেন ওই 2 পুলিশ কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।